হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মৌ পিয়ালি। আজকে চলে এসেছি তোমাদেরই আরো একটা প্রশ্নের উত্তর নিয়ে। দেখো, প্রশ্ন কি আর উত্তর কি সে বিষয়টা বলার আগে আমি কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, তাহলে তোমরা বুঝে যাবে যে প্রশ্নটা কি হতে পারে। দেখবে, আমরাও কিন্তু মাঝে মাঝেই মানুষকে বলে থাকি অপটিমিস্টিক হওয়ার কথা। এই যে অপটিমিস্টিক হওয়ার কথা আমরা যখন বলি, তখন না উল্টো দিকে যে আছে সে কিন্তু কখনোই মানতে চায় না সে অপটিমিস্টিক নয়, প্যাসিমিস্টিক। আর ভিনসেন্ট চার্চিল একটা কথা কিন্তু বলেছেন যে অপটিমিস্টিক না হয়ে আমরা যদি প্যাসিমিস্টিক হই না, তাহলে সব কিছু ভালো ভালো জিনিসের মধ্যে থেকে আমরা শুধুই নেগেটিভিটিকে খুঁজে বার করব। এটা একটা স্বভাবের। কিরকম? ধরো, যখন আমরা কোনো একটা নতুন জায়গায় বেড়াতে যাই তখন তো আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। মনে হয় একটা নতুন জায়গা কেমন হবে, বেশ এনজয় করতে পারবো, তো কিরকম পরিবেশ হবে। বাট এই যে প্যাসিমিস্ট মানুষ, তারা কিন্তু সেই এক্সাইটমেন্টের জায়গা থেকেও কিন্তু অলওয়েজ নেগেটিভিটি খুঁজবে। কিরকম? তারা বলবে যে ও বাবা, কি জ্যাম, এইসব জায়গায় এত জ্যাম হয়, বা রাস্তা খারাপ, বা সিগন্যাল সিস্টেম খারাপ, বা রোড ম্যানেজমেন্ট বা মেনটেনেন্স সিস্টেম খারাপ। এই সমস্ত কিছু যখন হলো বলা, তারপরেও যদি কিছু আর না থাকে বলার মতো, তখন তারা বলবে এই জায়গাটার ওয়েদারটাই কিরকম, যেরকম সুদিং ওয়েদার সে ভেবেছিল সেরকম ওয়েদার নয়। মানে সমস্ত কিছুতে একটা না একটা বা একের বেশি নেগেটিভিটি খুঁজে খুঁজে বের করা প্যাসিমিস্টিক মানুষের কিন্তু একটা ব্যাপার। এটা কিন্তু তুমি সব সময় খেয়াল করবে। কিন্তু অপটিমিস্টিক মানুষ কিন্তু নেগেটিভ সিচুয়েশনের মধ্যেও পজিটিভিটি খুঁজে বের করতে পারে। আর তুমি যদি এরকম মানুষ হতে পারো, তাহলে এর থেকে ভালো কিন্তু আরো কিছুই হতে পারে না। পজিটিভ সিচুয়েশনকে তো পজিটিভ ভাবতেই হবে, প্লাস অপটিমিস্টিক মানুষরা কিন্তু নেগেটিভ সিচুয়েশন থেকেও পজিটিভিটি খুঁজে বের করে ফেলে। ধরো একটা ফাঁকা জায়গা, সেখানে কোনো একজন অপটিমিস্টিক মানুষ গিয়ে দেখলো এই জায়গাটা প্রচন্ড ফাঁকা, এর পাশে হাইওয়ে। তখন না, যে অপটিমিস্টিক মানুষ সে ভাববে এরকম ফাঁকা রাস্তা, আশেপাশে অনেকটা দূর অব্দি কিছু নেই, তাহলে এখানে একটা যদি ছোট্ট ধাবা তৈরি করা যায়, হতে পারে এখানে অনেক মানুষ এলো, এসে তারা তো তাদের খাবার খেলোই, তাদের তো পেট ভরলোই, তার সঙ্গে সঙ্গে আমারও কিছু ইনকাম হলো। ফলে সে কিন্তু তার নিজের বেনিফিটটাও কোন দিক থেকে হতে পারে সেই জিনিসটাকেও কিন্তু সে একেবারে ভেবে ফেললো। এইরকমই হয় অপটিমিস্টিক মানুষজন। তাই দেখবে তাদের মধ্যে না একটা পারসিস্টেন্সেরও ব্যাপার চলে আসে। কোনো না কোনো কাজের ক্ষেত্রে যদি তারা একবার ভাবে সেটাকে করবে, তাহলে কিন্তু সেটাকে কমপ্লিট করে ছাড়ে, এবং সেটাকে খুব ভালোভাবেই কমপ্লিট করে ছাড়ে। এটাই কিন্তু অপটিমিস্টিক মানুষের বৈশিষ্ট্য। আর এটাই যদি প্যাসিমিস্টিক মানুষ হতো, তাহলে বলতো ওরে বাবারে, এরকম ফাঁকা জায়গা, এখানে দাঁড়ানোর দরকার নেই। এবং ফাঁকা জায়গায় দাঁড়ালে কোনো যদি বিপদ হয়ে যায়, এটা তো ঠিকই, অনেক সময় অনেক বিপদ হয় মানুষের ফাঁকা জায়গায়, কিন্তু সব ক্ষেত্রে নাও হতে পারে। তোমার গাড়িতে জল শেষ হয়ে গেছে, জল খাবার মতন আর একটু অবশিষ্ট নেই, তখন তুমি কি করবে? তোমাকে তো সেই ধাবা থেকেই জল নিয়ে নিতে হবে, কারণ আগে অনেকটা দূর গেলেও কিন্তু তুমি কিছুই পাবে না। তখন তুমি কি করবে, তাই না? ফলে অপটিমিস্টিক মানুষ কিন্তু অলওয়েজ অপটিমিস্টিক ব্যাপার স্যাপার ভাবে। এই অপটিমিস্টিক মানুষের জায়গায় যদি প্যাসিমিস্টিক মানুষ থাকতো, তাহলে কিন্তু সে কোনোদিন ভাবতে পারতো না ওই ফাঁকা জায়গায় একটা ধাবা সে তৈরি করবে। সে ভাববে ওই ফাঁকা জায়গায় যদি ধাবা তৈরি করে, ধাবা সমেত তাকে যদি কেউ তুলে নিয়ে যায়, বা কোনো রকম কোনো যদি বিপর্যয় চলে আসে, সে কোথায় যাবে? যদি তার কাছে একটা গাড়িও থাকে, তাও কিন্তু সে এইরকম নেগেটিভ চিন্তাই করবে যে হঠাৎ বিপদে সে কোথায় যাবে। এই ধরনের প্যাসিমিস্টিক লোক না আমাদের আশেপাশে প্রচুর ভর্তি। দেখবে, মানুষ যাতে নিজেকে অপটিমিস্টিক তৈরি করতে পারে, প্যাসিমিস্টিক ব্যাপারটা যাতে তার মধ্যে থেকে কমতে 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 একেবারে জিরো হয়ে যায়, এর জন্য দরকার এই ধরনের প্যাসিমিস্টিক মানুষদের থেকে দূরে থাকা। এটাই প্রাইমারি ব্যাপার। কিভাবে আমরা অপটিমিস্টিক হওয়ার পথে ফার্স্ট স্টেপ এগোবো, সেটা হচ্ছে প্যাসিমিস্টিক লোকজনকে যতটা সম্ভব আমাদের লাইফ থেকে আমরা দূরে রাখবো।
দেখবে অনেকেই আছে বলবে, উফ তুই আজকে কিরকম জামা কাপড় পরে এসছিস, এই তোর চুলের স্টাইলটা ভালো হয়নি, এই তুই এইরকম ভাবে হাঁটিস চলিস, তুই এইভাবে কথা বলিস, তুই এইভাবে জামা কাপড় পরিস, দিস আর নট গুড। এগুলো না আজকালকার দিনে চলে না, বা এগুলো না ভালো লাগে না, এগুলো না অন্যের ভালো লাগছে না। কার ভালো লাগছে কার ভালো লাগছে না পরের কথা, কিন্তু তা ওনার ভালো লাগছে না, অর্থাৎ ওনার ওই প্যাসিমিস্টিক মাইন্ডের ভালো লাগছে না যে তুমি এইরকম ভাবে চলছো। হতে পারে যে তুমি এত সুন্দর সেজেছো, বা তুমি এত সুন্দর কথা বলো, বা তুমি এত সুন্দর তোমার আউটলুক বা তোমার প্রেজেন্স, সেগুলোকে সবাই প্রচন্ড পছন্দ করে, কিন্তু ওনারই প্যাসিমিস্টিক মন সেটাকে পছন্দ করে না। ফলে এই ধরনের প্যাসিমিস্টিক মানুষের সঙ্গে যতটা সম্ভব ততটা কম কথা যদি বলা যায়, বা দরকারের বেশি যদি কথা না বলা যায়, তাহলেই বেটার। একটা পাহাড়ে ধরো কেউ উঠছে, নিচ থেকে আরেকজন যাচ্ছে, সে ধরো উঠতে পারছে না, উপরের লোকটা হাত দিয়ে তাকে উপরে তুলে নিল, এরকম হয় কিন্তু অপটিমিস্টিক মানুষরা। আর যেই হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সেই লোকটাকেই যদি নিচে টেনে নিয়ে চলে আসে, তাহলে কিন্তু সে পড়ে যাবে। মানে প্যাসিমিস্টিক লোকরা কিন্তু এরকম হয়। অপটিমিস্টিক লোকরা কিন্তু তোমাকে সবসময় আপলিফটেড ফিল করাবে, আর প্যাসিমিস্টিক লোকরা কিন্তু তোমাকে সবসময় ডাউন ফিল করাবে, বা তোমাকে কিন্তু সব সময় নিচের দিকে নিয়ে যাবে। ফলে তোমাকে কিন্তু অলওয়েজ অপটিমিস্টিকই হতে হবে। অপটিমিস্টিক যদি তুমি হতে পারো, পজিটিভিটির মধ্যে তো পজিটিভিটি অবশ্যই, কিন্তু নেগেটিভিটির মধ্যে থেকে যদি পজিটিভিটি খুঁজে বের করতে পারো, তাহলে দেখবে জীবনে না অনেক কিছু তুমি ভেরি ইজিলি অ্যাচিভ করতে পারছো। তোমার মধ্যেও কিন্তু একটা পারসিস্টেন্স কাজ করবে, যে না আমি এটা করব ঠিক করেছি, আমি জানি এই কাজটা ভালো কাজ, আমি এটা করব ঠিক করেছি, তো আমি এটা যে কোনো ভাবে একদম কমপ্লিট করেই ছাড়বো। এবং শুধু কমপ্লিট করা নয়, সেটাকে কিন্তু খুব ভালো করে কমপ্লিট করব, যাতে পরবর্তীতে আমাকে এর জন্য কেউ কিছু না বলতে পারে, উল্টে আমাকে এর জন্য লোকজন প্রশংসা করতে পারে। এই রকম কিন্তু একটা ব্যাপার অপটিমিস্টিক লোকজনের মধ্যে তৈরি হয়ে যায়। ফলে চয়েস ইজ ইয়ার্স, তুমি অপটিমিস্টিক হবে নাকি তুমি প্যাসিমিস্টিক হবে, তাই না? এবারে তোমাদের মধ্যে থেকে অনেকেই হয়তো বলবে, এই যে মানুষ যিনি এই আমার জীবনের বিভিন্ন ভাবনাতে নেগেটিভিটি খুঁজে খুঁজে বের করেন, সেই মানুষগুলো আমার খুব কাছের মানুষ, আমার বাবা মা, আমার স্পাউস, আমার রিলেশনশিপ পার্টনার। তাহলে আমি কি করব? এদের সঙ্গে যতটা সম্ভব ততটা কি কম কথা বলার চেষ্টা করব? একদম নয়। তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে বলতে হবে, এবং তাদেরকেও সেই পজিটিভিটিটাকে দেখাতে চেষ্টা করতে হবে। আর এটা বোঝাতে হবে, জীবনের কোনো কিছু এক্সপেরিয়েন্স করার আগেই শুধু শুধু নেগেটিভ হয়ে যাওয়াটা একেবারেই ঠিক নয়। তাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দিতে হবে। তাদেরকেও অপটিমিস্টিক মানুষ তৈরি করার একটা স্টেপ এগিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। আর আজকে কেন আমি এই কথাটা বললাম হঠাৎ করে অপটিমিস্টিক আর প্যাসিমিস্টিক বিষয় নিয়ে, তার কারণ হচ্ছে তোমাদের মধ্যেই একজন আমাকে বলেছো যে আমি যা কিছুই করতে যাই না কেন, আমার বাড়ির লোকজন বারংবার আমাকে বলে এটাতে নেগেটিভিটি, ওটাতে নেগেটিভিটি। দেখো, বাড়ির লোকজন তো ভীষণ কাছের লোকজন, তাদেরকে ভালো করে বোঝাতে হবে যে কোনটার মধ্যে অ্যাকচুয়াল নেগেটিভিটি হতে পারে আর কোনটার মধ্যে নেগেটিভিটি নেই। কিন্তু তার আগে তোমাকেও জেনে নিতে হবে তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটা আদৌ পজিটিভ বা আদৌ ঠিকঠাক কাজ তো। আর যদি সেটা ঠিকঠাক হয়ে থাকে, তাহলে তোমাকে কিন্তু তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে সমস্ত জিনিস থেকে কিন্তু এভাবে নেগেটিভিটি খুঁজে বের করতে নেই। সেটা কিন্তু তোমাকে ইচ অ্যান্ড এভরি জিনিসের প্রতি, বা একদম ছোট থেকে ছোট, সামান্য থেকে সামান্য জিনিসের প্রতিও নেগেটিভ ভাবনার মানুষ করে তুলবে। তাই পজিটিভিটি খোঁজার চেষ্টা করো, এটা তোমাকেই বোঝাতে হবে। বুঝতে পারলে? আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, হিলিং উইথ সিম্বলিজম, অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের
ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না। ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।